হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, সকালবেলায় তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কী আর বলবো। এই দেখো, সামনে বাড়ির সামনে যে উঠোনটা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। আমগুলো না আমার বাপের বাড়ির গাছে, তা সকালবেলায় পাঠিয়ে দিয়েছে। তা ফজলি আম, তা খুব মিষ্টি না, মানে একটু হালকা টক আর মিষ্টি দুটো মিলিয়ে আছে। আর এখানে দেখো, সকালবেলা তো রান্না করেছি, আজকে তো শনিবার, নিরামিষ। আর এখানে যে শাকগুলো বেছে নেবো, কলমি শাক খুব একটা ভালো না পাতাগুলো, যাই হোক ভালো করে বেছে বেছে নেবো। আর দেখি কি রান্না করি। ধূপকাঠি, এই ধূপকাঠিটা নিয়ে এসেছি, ভালো বন্ধুরা, খুব সুন্দর এই ধূপকাঠি। আর একটা বান্ডিল ধূপকাঠি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এখানটায় নকুলদানা, এই দেখো এখানে নকুলদানা, আর এখানে হচ্ছে বাতাসা। বাতাসা, চলো এখন ঢেলে নিই ঠাকুরের প্রসাদগুলো। এটাও বাতাসাগুলো ঢেলে নিলাম। এই দেখো দানাগুলো ঢেলে নেবো। এই দেখো এই কৌটোটার মধ্যে নতুন দানা ঢেলে রাখবো। এখানে 150 নতুন দানা। আর এখানে দেখো, সকালবেলায় ফুল তো সেরকম পাইনি, সবই নিয়ে চলে গেছে। এই কটা ফুল পেয়েছি, আর একটা নীলকণ্ঠ, দাঁড়া মানে কি আছে, আর আজকে একটা নীলকণ্ঠ হয়ে দেখো। চলো এখন ঠাকুর পুজো দিয়ে নিই, ঠাকুরের জন্য জলও নিয়ে এসেছি, ঠাকুর পুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আলু কেটে নিয়েছি, আর ওখানে ঢেঁড়স কেটে নিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। এখন বাজে রাত 9টা। আর এখানে দেখো মুসুরির ডাল বসিয়েছি, এটা ছেলের জন্য। আমি মুসুরি ডাল খাবো না, কারণ মুগ ডাল রান্না করছি, সেই ডালটাই খাবো। আর এখন বাজে রাত 9টা। ওই দেখো বাইরেটা পুরো অন্ধকার। ভাতটা এখানে হয়ে গেছে, গরম ভাত একদম ধোয়া উঠছে। আর এখানে দেখো টমেটো দেওয়ার ডাল রান্না করেছি। আর এখন এই ঢেঁড়স আর আলুটা ভেজে নেব, তারপরে আটা মাখবো, রুটি বানাবো। অনেকটাই রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে। মানে এটা ডালের সাথেও খাওয়া যাবে, রুটির সাথেও খাওয়া যাবে, এই জন্য ভাবলাম আলু আর ঢেঁড়সটাই ভাজি একসাথে। প্রত্যেক দিনের কাজই হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের জন্য ফুল তোলা, নয়তো ফুল থাকলে গাছে পাওয়া যাবে না। আর এদিকে দেখো, তোমাদের কি বলবো, আর 2 দিন অন্তর অন্তরই মানে এই উঠোনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছ না, কত বড় বড় হয়ে গেছে। আর বর্ষাকাল, এর মধ্যে কিছু ঢুকে থাকলে কিচ্ছু দেখা যাবে না, এত বড় হয়। আর 2 দিন বাদে বাদেই পরিষ্কার করা হয়, তারপরেও দেখো এত বড় বড় ঘাস হয়েছে। আর এর মধ্যে না ফুল তুলতে যেতেও আমার ভীষণ ভয় করে, কারণ বর্ষাকাল তো জোক থাকে। কারণ আমি দেখেছি, আর এখানেও জোক ছিল, মানে বাড়ির সামনেটা আর পেছন দিকেও অনেক জোক থাকে। তার মধ্যেও এরকম শাড়ি জামা কাপড় গুটিয়ে এই ফুল তুলি। কেননা দেখো এই মানে এখন এই ঘাসগুলো যদি পরিষ্কার করা হয় না, আবার উঠে পড়বে। তাই জন্য ভাবলাম যে ঘাস মরার ওষুধ পাওয়া যায়, সেটাই লোক দিয়ে এই ঘাস মরার ওষুধ এখানে দেওয়া হবে। আর এত সকালবেলায় ঘুম থেকে উঠে এই জঙ্গলের মধ্যে ফুল তুলতে ভালো লাগে। এই জঙ্গলের জন্য সকালবেলায় এই দেখো অনেক গাছের ফুল আমি ঠিক করে তুলতে পারি না। এই দেখো পুরো বাড়িটাই সামনে এরকম ঘাস হয়, এত যে কেন ঘাস হয় কিছুই বুঝতে পারি না। আর তার মধ্যে ঘাস হবে তো হবে, তার মধ্যে জোকও হয়, এরকম জোক, মানে এই ঘাস থেকে জোক ঘরেও ঢুকে যায়। তা খুব চিন্তায় আছি, যতদিন এই ঘাসগুলোতে একটু ঘাস মরার ওষুধ না দেওয়া যায়, তাহলে একটু টেনশান আছে জোকের জন্য। আর এখানে দেখো ফুল গাছটা কত সুন্দর ফুল ফুটেছে, আর গাছটা ভীষণ ঝাঁকড়া হয়েছে, তাই জন্য তোমাদের সাথে একটু গাছটা শেয়ার করলাম। এটা হচ্ছে মিনি টগর। অনেক গাছ ছিল সামনের দিকে, আমার সব গাছ কেটে দিয়েছি। তা ভাবছি এবার নতুন করে নিয়ে এসে রাস্তার সাইড দিয়ে লাগাবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর দেখো কত বড় বড় ঘাস হয়েছে, ভর্তি, সারা উঠোনটাই ভর্তি। মানে বর্ষাকালও আরও বেশি হয় এই বৃষ্টির জল পেয়ে। আর যখনই মানে এরকম ঘাস পরিষ্কার করা হয়, দেখি প্রত্যেকবারই মানে এক এক রকম ঘাস হয়। কোনোবার এইরকম হয়, কোনোবার অন্যরকম ঘাস হয়।
মানে ঘাসের উঠোন একদম পুরো ভর্তি হয়ে গেছে, পুরো সবুজ হয়ে রয়েছে। এই দেখো সকালবেলা যাই হোক ফুল ফুল তুলে নিলাম। এই তারপরে দেখো এই গাছগুলো, জবা ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে, ভীষণ সুন্দর। আর আজকে তো জামাই ষষ্ঠী, আর এবছর আমার আর জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না, কেননা প্রত্যেক বছরই যাই, শুধু এই বছরই বাদ দিলাম। তা সামনের বছর আবার যাব। তাই দেখো আসলে জামাই ষষ্ঠীতে অফিস ছুটি নেই বলে এর জন্য আর আমি আর গেলাম না। আর দেখো এখানে কত রকমের জবা ফুটেছে, এই গাছটা ভর্তি হয়ে জবা ফুটে রয়েছে। আর এই গাছের জবা ফুলগুলো না ভীষণ বড় বড় হয়। এই দেখো কত সুন্দর ফুটে আছে। আর গাছে অনেক কুড়িও রয়েছে, এই কুড়িগুলো হয়তো কালকে ফুটবে। এই দেখো এই গাছটার কালারটা গোলাপি রঙের, আর এখানে দেখো সাদা নীলকণ্ঠ, সাদা সাদা মানে নীলকণ্ঠ তো হয়, এটা সাদা নীলকণ্ঠ আর কি, সাদা। আর সকালবেলায় না এরকম গাছে এত ফুল ফুটে থাকলে মনে হয় তাকিয়েই থাকি কাজকর্ম বাদ দিয়ে। আর শীতকালেও তো কত রকমের ফুল ফুটে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি আগে। অনেক ডালিয়া, তারপরে বিভিন্ন ধরনের ফুল ছিল শীতকালে। যাই হোক সকালবেলায় ফুল টুল তোলা হয়ে গেল, তোমাদের ফুল গাছ দেখানো হয়ে গেল। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। এই দেখো এখানে এক ট্রে ডিম নিয়ে আসা হয়েছে, তা দড়ি দিয়ে বাঁধা রয়েছে, ফুল ছিল না, তা ঘর থেকে কাটি নিয়ে এসে দড়িগুলো কেটে 5টা ডিম সিদ্ধ দেবো সকালের ব্রেকফাস্টের জন্য। এই দেখো কাঁচিটা ধারও নেই, ভালোভাবে কাটছেও না, বুঝেছো। যাই হোক সকালবেলায় তাই করব। আর দুধও বসিয়েছি গরম করতে, সকালবেলায় তো দুধ নেই, তা সেই দুধটাও মানে জাল দিতে বসিয়েছি। আর এখানে ডিমগুলো নিয়ে ডিম সিদ্ধ দেবো, তারপরে রান্না বান্না করতে হবে, অনেক কাজ রয়েছে। অন্য সময় যখন দোকান থেকে ডিম নিয়ে আসি, মানে 15টা 10টা, তখন আমি বেছে বেছে নিয়ে আসি। আর এখানে দেখো ট্রেটা যেহেতু দিয়েছে তো একদম গু মেশানো, মানে গু লেগে রয়েছে, তারপরে একদম ছোটো ছোটো ডিমগুলো। তা যাই হোক এই মানে ডিমের মধ্যে যে নোংরাগুলো এই লেগে রয়েছে, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মিশিয়ে দেবো। এই দেখো তারপরে বাজার থেকে নিয়ে এসেছি কাতলা মাছ। আর কাতলা মাছটা না ভীষণ বড় ছিল, 8 কেজি ওজনের বলে। তা আমি বলেছিলাম যে পেটি আনতে, আর এখানে দেখো সবই দাগা নিয়ে এসছে। তা যাই হোক আজকে ষষ্ঠী, মাছ তো সেরকম মানে সবই বিক্রি হয়ে গেছে। আর বাজারে তো যাই হোক সব আমাদের বাড়ির কাছে যে বাজার, সেখানে মাছ সব শেষ হয়ে গেছে। এটা মানে দূরে বাজার থেকে নিয়ে এসছে। আর আজকে তো মাটন খাবো না, কারণ মাটনটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবতেছে মাটন খাবো না। তাই জন্য এই মাছই নিয়ে এসছে, মাছই রান্না করবো, আর ডাল করবো, আর মাছ ভাজা, এগুলোই রান্না করব। আর একটু কালকে চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটা দেখি কি করি, রান্না করব না করব না। আর এখানে দেখো মাছটা, অর্ধেক মাছটা রান্না করেছি আলু আর কাঁচকলা দিয়ে। আর এখানে এই মাছটা রান্না করব দই কাতলা, তাই জন্য এখানে মশলাটা বেটে নিয়েছি। আর এখানে দেখো এই যে মাছটা রান্না করা হয়ে গেছে, দই কাতলা। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।